ওকে ফাইন, আজকে শুরু করতে যাচ্ছি আবার 15 নম্বর ক্লাস বিজনেস কার্ড লাইভ ইন ল্যাব। আমরা ল্যাবের মধ্যে আজকে ক্লাসটা করব, এটাই আমাদের ল্যাব। তো এখানে আপনাদের ওয়ার্ড থাকবে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো এখান থেকে আমরা বিজনেস কার্ড ডিজাইনটা কীভাবে করতে হবে প্রপারলি আইডিয়া জানবো, এবং কোন বিজনেস কার্ডটা করব সেটা রেফারেন্স কোথা থেকে করব, গ্রাফিক পেপার থেকে। তো সেই সব কিছুই আপনাদেরকে দেখানো হবে। তো এটা আমরা চলে যাই আসলে ইন্টারনেটে, কোন ডিজাইনটা করব সেটা একটু দেখে নিই। সেই ডিজাইনটা করার জন্য আমরা একটা লিঙ্ক দেখে দিয়েছি। এখান থেকে আমরা যদি বিজনেস কার্ডে যাই, বিজনেস কার্ড সাইজে যাই, সবার নিচে আসি, এখান থেকে ক্লিক করলাম। এটাকে আমরা যদি ইন্টারনেটে সার্চ দিই, এটা কে বানাইছে? আপনি? এটা কি একটা অয়েল পেপার নাকি আপনার ইয়া? তো এখানে আমি একটু সার্চ দেই। তো গ্রাফিক্স ডিজাইনে চলে আসলাম। এখানে দেখেন এইটা একটা বিজনেস কার্ড। তো এই বিজনেস কার্ড আপনি ইচ্ছা করলে নিজের মতো করে আপনিও কিন্তু এখানে পোস্ট করতে পারেন। তো এটার $5 এটা দাম। তো ইচ্ছা করলে আপনি $5 দিয়ে দেখেন এটা 16টা সেল হয়েছে, আর অনেকগুলো সেল হতে পারতো। যেরকম এখানে আমরা আপনি আপলোড করতে পারবেন, একটা ডিজাইন করে আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন এটা কি ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে রোবোটো ফন্ট ব্যবহার করা হয়েছে, আর কালার সবগুলোই আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে এটা কাজটা করা হয়েছে। তো আমরা ফটোশপে চলে যাব, তাহলে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি যে মূলত আমরা এই ডিজাইনটা কাজটা করব। তো ওপেন করি, ফাইল থেকে ওপেন, নতুন একটা আমরা ফাইল নিয়ে নিব, এবং এটার মাপ কত সেটা আমরা একটু দেখে নিই। বিজনেস কার্ড ডিজাইন সাইজ উইথ 3.5, হাইট হচ্ছে 3.2, আর ব্লিড হচ্ছে 1.25 or 2.25, আর অফসেট পাথ হচ্ছে -125, 0.125, আবার 0.25। তো এখান থেকে আপনি প্রথমে আমরা এই হাইট ওয়েটটা নিয়ে নিলাম। তাহলে হাইট ওয়েটটা আমরা রিসেন্ট প্রিন্ট যখন করব তখন প্রিন্টেড নিয়ে নিব, স্পেস নিয়ে নিব, বিজনেস কার্ড আমরা শুধু প্রিন্ট করব, প্রিন্ট করা দিবে। তো এখান থেকে এটাই নিলাম, নেওয়ার পরে ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিই, তাও প্রিন্ট হিসাবে দিয়ে প্রিন্ট হিসাবে দিতে হবে। তো আপনি হোয়াইট থেকে দিলেও প্রিন্ট হিসাবে দিতে হবে। তাহলে এখানে আমি ইঞ্চি নিলাম প্রথমে, ওকে ইঞ্চি নিলাম, ফাইন। এখান থেকে আমি 3.5, আবার এটাকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হবে, আর এখানে 2 হবে, আর হ্যাঁ উপরে চেঞ্জ হয়ে গেছে 3.5, হ্যাঁ 3.5, ওকে। আর এখানে কালার মোড হবে CMYK, আর সব দিকে ঠিক আছে মোটামুটি। আমরা এখান থেকে রেজুলেশন 300, আর এটা অবশ্যই আমি সেভ করবো। সেভ করার জন্য বিজনেস কার্ড BUSN, হ্যাঁ বিজনেস কার্ড CARD, বিজনেস কার্ড 2 লিখলাম। 2 লিখে এটাকে আমরা আচ্ছা এটা আবার একটু দেখান। হ্যাঁ 3.5টা কোন জায়গায়? এই যে এখানে 3.5, এই যে 3.5 ইঞ্চি, ঠিক আছে 3.5। আচ্ছা বিজনেস কার্ড এটা আমি দিতে পারি, প্রত্যেকটা বিজনেস কার্ডে 3.5 নাকি? হ্যাঁ প্রত্যেকটাই 3.5। তারপর হচ্ছে বিজনেস, এটা ফন্ট পার্ট লিখতে পারি,
যেহেতু আমরা এই দেখেন এটা পার্ট হয়েছে দুইটা পার্ট, দেখেন একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। দুইটা পার্ট এখানে আছে যেহেতু, তাহলে আমাদের দুইটা পার্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা এখানে আমি লিখতে পারি ফ্রন্ট পার্ট, FONT, ফ্রন্ট PART, পার্ট, ফ্রন্ট পার্ট লিখে দিলাম, লিখে দিয়ে এটাকে সেভ করে দিলাম। ওকে ফাইন, আমাদের সামনে এটা চলে এসেছে যে একটা 0.5, মানে এটা একটা বিজনেস কার্ডের মাপের একটা চলে আসছে, সাইজ চলে আসছে। তো এই সাইজ আমরা পরে এটাকে ব্লিড সাইডে যে ব্লিড সাইড আছে সেটা নিয়ে আসবো। তো এখান থেকে ব্লিড নিয়ে আসলাম, উপরের দিকে দিলাম, চারপাশে যে গাইডটা দিচ্ছি, এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এরিয়া, ফন্টের এরিয়া বা প্রিন্ট যে কাটবে, কাটার জন্য এরিয়া বা ফন্ট আমরা আঁকা বাঁকা হয়ে গেল কিনা বা মাপটা কি ঠিক জায়গায় আছে কিনা সেটার জন্য আমাদের এই যে গাইডগুলো দিতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা বাইরে আর একটু জায়গা নিব। তো বাইরে জায়গা নেওয়ার জন্য আমাদের যেতে হবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ আমরা এখান থেকে পিক্সেলে নিব না, ইঞ্চিতে নেব। ইঞ্চিতে রিলেটিভ করে এখান থেকে আমরা 0.25 হ্যাঁ ওইখানে লেখা আছে। আমরা যদি দেখি এই যে দেখেন ব্লেড আছে, আমরা দুইটা থেকে হয়তোবা 125 নিতে পারি অথবা 25, আমরা 25টাই নিব, নিয়ে কাজটা করব। তাহলে আমরা যদি এখন ওকেতে ক্লিক করে দেখেন একটা ব্লিড এরিয়া কিন্তু এখানে চলে এসেছে। সেমভাবে আপনি যদি সেভ জুম নিতে চান, মানে অফসেট পাথ যেটাকে বলা হয়, এই যে এখানে এটা ইলাস্ট্রেটরের ভাষায় আপনাকে অফসেট পাথ বলে। আর এখান থেকে আপনি সেভ জোন নিতে পারবেন, ঠিক আছে। তো সেভ জোন নেওয়ার জন্য আমি একটা এখান থেকে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখলাম 0.25 ইঞ্চি। সেমভাবে এখানে লিখলাম 0.25 ইঞ্চি। তো লিখে দিলাম, লিখে দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। এটা অনেক বড় একটা হয়ে গেছে না, বড় না কিন্তু এটা অনেক বড় হয়েছে, এটা বেশি বড় হয়ে গেছে মেবি। আমি আবার নিই এখান থেকে, আচ্ছা আবার ক্লিক করে 0.25 ইঞ্চি। সেমভাবে এই পাশে আসি 0.25 ইঞ্চি, আচ্ছা 0.25 এত বড় আসেন না, না না না, তাহলে আমরা 125 নিতে পারি, 125 নিতে পারি। 0.125 ইঞ্চি, আর এখানেও দিলাম 0.125 ইঞ্চি। এটা তো 25 হবে, 25 হবে, দেখি 25 এখানে দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, ঠিক না? কিন্তু এখানে আমরা মাইনাস ইলাস্ট্রেটরের মাইনাস ব্যবহার করা, আর এখানে মাইনাস করা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার 0.25 এখানে একটা স্পেস দিই। এটা কোনটা কারের ভিতর কোন জায়গা দিয়ে আছে? এখানে পিক্সেলটা একটু বেশি দেওয়া আছে, পিক্সেলটা আমরা দেখেন পিক্সেলটা বেশি দেওয়া না, ইঞ্চি বলে। এখানে আমরা হাইট ওয়েটটা 0.25 দিয়ে দেবো, 0.25 ইঞ্চি। সেমভাবে এখানে দিই 0.25 ইঞ্চি। এখন ক্লিক করি, এখন একটা তাহলে এটা দিয়ে নেই
এত বড় ঘর তো কথা না। হ্যাঁ 0.125 0.125 0.125 ইঞ্চি। 13 গেছে 13 এইবার ঠিক আছে, 13ই হবে, কিন্তু এটা হয় না 1-2 হয় না, এটার পরবর্তী 13 নিয়ে নিই, তাহলে এটা ঠিক আছে। এখন তাহলে এটাকে আমরা এটা এখানে ক্লিক করি, এখান থেকে দিয়ে দিলাম, সেমভাবে এটা ডান পাশ থেকে নিয়ে নিলাম, আর এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে উপর দিলাম, আবার এখান থেকে উপর দিকে দিয়ে দিলাম। আচ্ছা, কি হইলো? এটা চলে গেল। মাইনাস করছেন কোন জায়গা দিয়ে গেছে দেখেন। ও দুইটা উঠে গেছে, একটা গাড়িতে নিচে থেকে গাড়িতে নিচে থেকে এটা কেটে দেবো না? এটা গাড়িতে ওই খরচ মারে আচ্ছা, এটা কেটে দিই। এটা না, এটা তো আমরা রেডি করছি। এটা কি না না, এটা না, কেটে দিই। ওকে, কেটে দিয়ে আমরা আবার রেডি করি, সমস্যা নেই। ওকে, প্রিন্ট আইটেম সব কিছু আগেরটা ঠিকই আছে। এখন ঠিক আছে, এটাকে আমরা কেটে দিলাম, আবার এটা এখান থেকে দিলাম, টান দিচ্ছি তো তখন এই সমস্যা। ওকে, আচ্ছা, এখান থেকে আমি এটাকে আবারও কি বলবো, ইমেজ থেকে যাব কনভার্স থেকে, এখান থেকে রিলেটিভ আমরা 0.25 পিক্সেল করা আছে। এটা অবশ্যই এটাকে কি করে দিতে হবে, ইঞ্চিতে করে নিতে হবে। ইঞ্চিতে করে নিলাম 0.25, আবারও এখান থেকে 0.25 দিয়ে ওকে দিলাম। সেমভাবে আমি এখান থেকে আবারও আমরা এটাকে অফসেট পাথ দিব। এখানে ডাইরেক্ট আগে আমরা ক্লিক করব না, এখানে ক্লিক করলাম, ক্লিক করে 0.125 ইঞ্চি, আবার এখানে 0.125 ইঞ্চি, 0.13 দিয়ে দেন। 113 আসলে দিলে এটা হবে না, 113 আসবে না। ঠিক আছে, তাহলে 1-3 চলে আসলো। এখানে বসায় দিলাম, বসায় দিয়ে এখান থেকে টান দিলাম। ওকে, সেমভাবে এখান থেকে টান দিলাম। হ্যাঁ, এটাকে নিচ থেকে নিয়ে আসি, আবার একটা আমরা দুইবার বললাম। ঠিক আছে, আমাদের মেন কাজ এই দুইবার করতে হবে না। ওকে, তাহলে এই কাজটুকু আমাদের শেষ, ডান। এখন আমরা যেটার মধ্যে কাজ করব সেটা নিয়ে আসি, আমরা যে ডিজাইনটা করবো আর তো ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাসে আমরা চলে যাব। 15 নম্বর ক্লাস বিজনেস কার্ড ডিজাইন। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা কোন ডিজাইন থেকে ডিজাইনটা করবো, যেটা। তো এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আর অনেকগুলো চলে আসছে না, আমরা এটাই দিলাম, এটা নিয়ে ওকে দিই। আসতে একটু প্রবলেম হবে, একটু সময় লাগবে, এটা আস্তে আস্তে স্লো কাজ করে। তো ক্লিক করেন শুরু করে দেয়। র্যাম কত? 2 জিবি না? 2 জিবি। আচ্ছা, এটাকে এখন আমরা ফুললি একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব, এটার বরাবর পুরোটা জুড়ে। তবে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই বরাবর একটা রেক্টেঙ্গেল দিয়ে দিলাম। Ctrl+T দিয়ে এটাকে ধরে আমরা একটু টান দিই, এই পাশ থেকে একটু টান দিই,
বড় হয়ে গেছে। না বড় হয়নি, ঠিক আছে। এখন টান সব কিছু বড় করলাম। এখন এই যে কালারটা, এই কালারটা আমাদের নিতে হবে। তাহলে এই কালারটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এটা ধরলাম, এখানে ক্লিক করলাম, কালারটা চলে আসলো, ফাইন। এখান থেকে কালার চলে আসার পরে আমরা জাস্ট এখানে এসে কালারটা অ্যাপ্লাই করে দেব। অল্টার ডিলেট চেপে কালারটা আমি অ্যাপ্লাই করে দিলাম। ওটা দিলে হ্যাঁ, এখন আমাদের মেইন মানে মাঝখানের যে জায়গাটা, সেটাও কিন্তু কন্ট্রোল টি দিলে মাঝখানের জায়গাটা আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তো এটাও মাঝখানের জায়গাটা নিয়ে আসলাম। প্রিন্টার মাঝ বরাবর আমরা মাঝখানের জায়গাটা নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু শেপ আছে, এটা শেপ আছে না একটা, এটা একটা শেপ। এটা এই শেপগুলো আমরা কীভাবে বানাবো, এই শেপটা বানানোর জন্য যে কাজটা করতে হবে সেটা আমরা দেখি। একটা শেপ আমরা রেক্টেঙ্গেল এখান থেকে বানিয়ে নিব। প্রথমে এই রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে অনেক বড় একটা মাপ আছে এখানে, আমরা এত বড় মাপ নিব না, আমরা 100 পিক্সেল বাই 100 পিক্সেল একটা নিয়ে নেব। 99 পিক্সেল। ওকে, তো এটাকে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিই। এই কালারটা হচ্ছে এটা, এই কালারটা আমরা এখান থেকে আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ডিলেট, কালারটা চলে আসলো। তো এটাকে আসলে অনেকটা ছোট হয়ে গেছে, এটাকে আর একটু বড় করে নিতে হবে। হ্যাঁ, আর টান দিয়ে বড় করে দেব আমরা। পিক্সেল আপনার বাড়ি যাবে না এটা। হ্যাঁ, কন্ট্রোল টি দিলে এটা বড় হবে। অল্টারে ধরে আমি সেম জায়গাতে রেখে পিক্সেল চেঞ্জ হচ্ছে। তো এতটুকু বড় রাখলাম। হ্যাঁ, এতটুকু বড় রেখে এখন ইন্টার দিলাম। আরও একটু বড় করার দরকার না। এই মিডল পয়েন্ট আছে ওখানে। হ্যাঁ, এটা মিডল পয়েন্ট আছে, এটা মিডল পয়েন্ট আছে, যেখানে যদি আমি দেখি মিডল পয়েন্টে আছে। তো কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু বড় করে নেই, অল্টার ধরে আরও। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, তাহলে বেড়ে গেল আমাদের। দেখেন এই শেপটা কিন্তু সমানভাবে বড় হয়েছে, ঠিক না? হ্যাঁ, সমানভাবে চারপাশে সমানভাবে নিয়ে। আচ্ছা, যদি সমান না হয় তাহলে আমরা দেখি, দেখছেন সব দিকে সমান কিন্তু আছে। একটু আমি এদিক সেদিক করলে হ্যাঁ সমান আছে। ডিজাইন করছিলেন যে বিজনেস কার্ডের এটা কি ইলাস্ট্রেট করেছিলেন? তো দেখেন এটাকে সেমভাবে আমি অর্ডার ধরে এখানে নিয়ে আসি, অর্ডার ধরে এখানে রাখলাম, আবার অর্ডার ধরে এখানে রাখলাম, সেম দূরত্বে। আবার এটাকে অর্ডার ধরে এখানে রাখলাম, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে না, ঠিকই তো ছিল। অর্ডার জেড দিয়ে অর্ডার জেড দিয়ে আবার নিয়ে আসি। কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট। কার নাই এখানে আনিনি। আচ্ছা, অর্ডার ধরলাম, এটাকে আবারও এখানে নিয়ে আসলাম, আচ্ছা এটাকে রাখলাম এখানে, আর একটু ফাঁকা রাখলাম। সেমভাবে আমি এটাকে উপর থেকে রাখতে থাকি এখানে সমান দূরত্বে, আবার এখানে রাখলাম সমান দূরত্বে।
আবার এখানে রাখলাম সমান দূরত্বে। অর্ডার ধরে আবার এখানে রাখলাম। সেম ভাবে এটাকে আবার ধরে এখানে রাখি। বেশি নিচে চলে গেছে না, এটাকে ধরে আবার ধরে এটাকে অর্ডার ধরলাম। আবার এটাকে এখানে অর্ডার ধরলাম, বসাই দিলাম। একটু উপর নিচে আসছে, এটাকে আমরা ঠিক করে দিয়েছি। নিচেরটা আর একটু উপর দিতে হবে। তাহলে এইদিকে সব ঠিক আছে, আমরা এটাকে এই পাশে সব ঠিক আছে। এখানে আর একটা দিতে পারি, না দিলেও চলে, এটা ব্রিড এরিয়া। এখানে দেব এখন। আর একটু উপরে উঠবে। ঠিক আছে, আর একটু উপরে উঠবে। নিচেরটা দেখেন। ঠিক আছে না? ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এটাকে আবার অর্ডার ধরে আমি এখানে আবার বসে দিলাম সেম ভাবে। আবার এটাকে আর একটু উপরে উঠবে। শিপ ধরলে তো হয় না, শুধু আসবে। এখানে আবার বসাই। দাদা আমি একটু ব্যস্ত, ওই জন্য আমি কাটে নিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই নিচ্ছি ক্লাস করতেছি দেখলাম। দেবো এটা মনে হয় একটু বেশি উপরে আসছে। দেখে দিই। দিলেও চলে, না দিলেও চলে, কারণ এটা হচ্ছে ব্লিড এরিয়া, বাইরে চলে যাবে বাইরে। তাহলে সব দিকে আমাদের বসানো হয়ে গেছে না? এটা বসানোর পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা লোগো তৈরি করতে হবে। এই যে লোগোটা, এটা আমরা তৈরি করব। তো লোগোটা তৈরি করতে গেলে আমাদের ফন্টটা ডাউনলোড করতে হবে। আগে আমরা আচ্ছা লিখে নেই। এখান থেকে এটা টি টাইপ টুলবার নিয়ে নিলাম। টাইপ টুলবার নিয়ে এখানে আমরা লিখতে থাকি। একটু বড় করে নেই, বড় করে এখানে আমি লিখি। ফন্টটা ঠিক সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ফন্টটা হচ্ছে ফন্টটা সিলেক্ট করে নিলাম। ফন্টটা আপাতত এটাই থাক, মনসুরাত। কিন্তু আমরা এটা হচ্ছে লোগো, লোগোর জন্য যে আছে। হ্যাঁ, এটা মনসুরাত ফন্ট আছে। এই ফন্টটা থাক, সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে মানে আমাদের মেন যে অনেকগুলো লেখা লিখবো না, তখন কিন্তু আমাদের লোগো তো ফন্টে যে ফন্টটা ব্যবহার করেছে সেম ফন্ট না। কিন্তু এই যে লোগোটা, এটা কিন্তু সেম ফন্ট না। আচ্ছা, তাহলে এটা অ্যাপেক্স যেটা, হ্যাঁ অ্যাপেক্স কোন ফন্টে করে? এটা অন্য ফন্টে পড়ে। এটা লোগো তৈরি করার ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করা হয়।
ঠিক আছে? তো এটাকে দেখেন আমরা অন্য একটা ফন্টে ব্যবহার করব। ক্যারেক্টার প্যালেটে চলে যাই, ক্যারেক্টারে এখান থেকে আমরা কোন ফন্টটা দিলে ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এই ফন্টটা দিলাম। এটা দিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে কালারটা এটা হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে কালারটা বসায় দিলাম। ঠিক আছে, তো কালারটা বসায় দিলাম। কালারটা বসানোর পরে এফএক্স আমরা এর আগে এখান থেকে ভিজুয়াল, এটা ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন এটা লিখবো। এটাকে কন্ট্রোল-T দিয়ে আর একটু বড় করে দিই, বড় করে দিলাম। তারপরে এখান থেকে এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করে আমি লিখি। আচ্ছা, সিলেক্ট এটা হয় নাই, আবার টাইপ টুল বাটন নেই, এটাকে একটু ডিলিট করে দিই। টাইপ টুল বাটন নিলাম, লেখে এখানে ভিজুয়াল, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন, ডিজাইন DESIGN। তো এখানে আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। এখান থেকে সিলেক্ট করলাম, হোয়াইট কালারটা নিলাম, নিয়ে দেন হোয়াইট কালার করে ফেললাম। এখন সাইজটা এটা ওই স্টুডিও যে লেখাটা আছে সেই বরাবর বসবে। এখান থেকে একটু বরাবর করে দিলাম। ওকে, এটাকে ইচ্ছা করলে আমরা একটা, ওইটা কিন্তু রেগুলার, ঠিক আছে, এটা রেগুলার তাহলে করে দেবো। আমরা এখানে ধরে রাখলাম, রাখার পরে এটাকে ফন্টটা রেগুলার করবো। স্টুডিও একটু ছোট হবে, স্টুডিওটা ছোট হবে না, অনেক ছোট হবে। এটা পরে এটা ছোট করে দেব, পরে এটা ছোট করা এখান যাবে থেকে ইয়া দিয়ে হায়দ্রাবাদের মধ্যে দিয়ে ওই যে ফন্ট সাইজটা ধরা যায় না, না, সিস্টেম নাই, পিকচার থেকে ধরা সিস্টেম নাই। না না, পিকচার থেকে দেবো। আচ্ছা, এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। এটা রেগুলারে আছে হয়তো, বা রেগুলার দেখতে দেখা যাচ্ছে। রেগুলারে আছে, রেগুলারে আছে। এটা সাইজটা একটু বড় তো এই জন্য। এটা হচ্ছে আপনার মনে হয়, আচ্ছা, ফন্টটাও ফন্ট ব্যবহার করতে হবে। এইটা দুইটাই ফন্ট আছে। আচ্ছা, এটা দুইটা ফন্ট না, তাহলে এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, অন্য একটা ফন্ট। আচ্ছা, এটার ফন্টের নাম জানি কি ছিল, দেখি তো একটু। ইন্টারনেট কি চলে গেছে? রোবটও ছিল। ডাউনলোড করা আছে। হ্যাঁ, ডাউনলোড করা আছে। তো এখানে যদি আমি লিখি রোবটও, রোবটও, আচ্ছা, রোবটও ফন্টটা দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, রোবটও আমরা একটু করে দিই, মিডিয়াম আছে, ব্ল্যাক দিয়ে দিলে দেখি কেমন হয়। না, অনেক মোটা হয়, ঠিক না? এটা বোল্ড দিই তাহলে। হ্যাঁ, রোবটও বোল্ড থাক, আর নিচেটাতে আমরা রেগুলার করে দেবো। তাহলে রোবটও এটা আমরা রেগুলার করে দেবো। এই যে এটা রেগুলার, ঠিক আছে, রোবটও রেগুলার। তাহলে আমাদের এখন কন্ট্রোল-T দিয়ে এটাকে আমি একটু বড় করে দিই। সেমভাবে আমি এই লেখাটাকে আবারও বড় করব। তো এটাকে আমি ধরলাম, ধরে
আমি যদি এখানে লিখি www. স্পেস দিব না website.com। ওকে, তাহলে আমাদের এটুকু লেখা ডান। তাহলে আমরা এটুকু লিখলাম, এটাকে একটু বড় করে দিব, এটা সমান করে দিলাম। এখন এই পাশে একটা লোগো আছে না, এই লোগোগুলো কোথা থেকে ডাউনলোড করা হয়? ফ্ল্যাট আইকন থেকে FLAT ফ্ল্যাট আইকনে আমি যদি যাই, তাহলে এখান থেকে ইন্টারনেট নাই, তাহলে আমি ডাউনলোড করে অলরেডি রেখেছি। আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে ইন্টারনেট চলে আসলে আমি দেখাবো। ওকে, তাহলে এখান থেকে আমি ফ্ল্যাট আইকনে চলে যাব। ফ্ল্যাট আইকন থেকে তো আমি পাচ্ছি না, যেহেতু আমি এখানে আইকন দেওয়া আছে এখানে অনেকগুলা। তো এখান থেকে আইকন পিএইচডিতে ক্লিক করলাম। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই আইকনটা আমি ওপেন করে ফেললাম। এখন এটাকে আমি আমাদের মেন যে ইটা আছে এখানে আমি রেখে দিলাম। রেখে দিয়ে Ctrl+T দিয়ে এটাকে ছোটো করে ফেললাম। ছোটো করে আরও ছোটো করে ফেলি, অল্টার ধরে আরও ছোটো করি। ওকে, তাহলে এটুকু হয়ে গেছে না আমাদের। এটাকে আমি এখানে বসায় দিলাম। অবশ্য আর একটু বড় করতে হবে, তাহলে এখানে ধরে আর একটু বড় করে ফেললাম। তাহলে আমাদের এই লোগোটা হয়ে গেছে। আমি কালারটা অ্যাপ্লাই করে দিব। ওকে, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা মাঝখানে একটা লাইন টানবো। তো লাইন টানার জন্য এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। এই রেক্টেঙ্গেলটা নিয়ে এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ না, ও আচ্ছা, আমরা প্রথমেই তো ফিক্স করে রেখেছিলাম। এই দেখেন এখানে হাইট ওয়েটটা আমরা ফিক্স করে রেখেছি, এটা আমরা 0 করে দিই। আবার এখানে 0 করে দিই, তাহলে আমাদের হাইট ওয়েটটা ওকে। এখন কিন্তু আর হাইট ওয়েট অটোমেটিক আসবে না, আমি ইচ্ছা মতো এটাকে নিতে পারবো। হ্যাঁ, শেপ ধরা থাকবে। এটা যে প্রথমে যে মাপটা নিয়েছিলাম না, সেই মাপের জন্য হয়তো এই অবস্থা হয়েছে। তো এটাকে একটু ছোটো করে ফেলি, এতটুকু ছোটো করলাম। ওকে, ডান। আমরা আরেকটা করবো, কারণ হচ্ছে যে এটাকে দুইটা কালারে দেখেন ডিভাইড করা আছে। আইকন চলে গেছে নাকি? আইকনটা চলে গিয়েছিল না? আচ্ছা, এইখানে যে পিক্সেলটা ফিক্স করা আছে, এই পিক্সেলগুলো আমরা কী করে ফেলব? থাকে না? আচ্ছা, তাহলে বাদ দিয়ে ওকে। আচ্ছা, এখন এটাকে আমরা এই দুইটা যে অপশনটা, এই দুইটাকে আমি সিলেক্ট করে ধরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এটাকে ধরলাম, শিফটে ধরে এটাকে ধরলাম। এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো, যাতে আমাদের লাইনটা টানতে সুবিধা হয়। তাহলে এটা আমরা লাইনটা টানবো। Ctrl+T দিলাম। Ctrl+T দিয়ে এটাকে আরেকটু বড় করে ফেলি, শিফটে ধরে আরেকটু চিকন করে দিই। ওকে, ফাইন হয়েছে। এটাকে আমরা কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে আরেকটা কপি করব। আরেকটা কপি করে এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। Ctrl+T দিয়ে এটাকে আরেকটু বড় করে দিব। ও আচ্ছা,
শিফট ধরতে হবে অবশ্যই। শিফট ধরে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম এই পর্যন্ত, নিয়ে সেটাকে কালারটা অ্যাপ্লাই করে দেবো, এই কালারটা। তো এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমি এখানে লিখবো FX। তো FX টাইপ টুলবার নিলাম। আচ্ছা, ওয়ার্কার ধরে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এখানে FX লিখে দিই, FX লিখলাম। এটাকে অবশ্যই একটু রেগুলার থেকে একটু মোটা করতে হবে, তাহলে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক বলতে একটু মোটা হলো, ওটা থেকে অনেকটা মোটা হলো। তো মোটা হলো, তারপরে এটাকে আমি কন্ট্রোল কি দিলে এটাকে বড় হবে অবশ্যই। হ্যাঁ, দুইটার কালার আলাদা আলাদা, তাই না? তো দুইটার কালার আলাদা আলাদা এখানে আমরা দিব। একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে সেম কালার। তো এটা একটু ডিফারেন্স আছে। আমরা এরকম না করবো, আমরা লোগো যখন কাজ করবো তখন এরকম করব। এটাকে এক্সটাকে সেম কালার এটা রাখি আর অ্যাপটাকে হোয়াইট করে দিই। তাহলে অ্যাপটাকে আমরা হোয়াইট করে দেব। এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করে হোয়াইট। ওকে, হোয়াইট হয়ে গেছে। আর এই অ্যাপ এবং এক্স এই দুইটাকে একসাথে আমরা নিয়ে নিব। এই দুইটাকে একসাথে নেওয়ার জন্য আমরা ক্যারেক্টারে যাব। ক্যারেক্টার থেকে এখান থেকে এই যে এখান থেকে 0 দেওয়া আছে না, এটা যদি আমি মাইনাস করি একসাথে আসতেছে না। মাইনাস 100 করলাম, এখন ঠিক আছে। তাহলে দেখেন এটা একটা সিস্টেম হয়ে গেল। এক্সপান্ড করবো, এটা তো এখানে এক্সপান্ড করা যায় ইলিস্ট্রেটর না, ইলিস্ট্রেটর এক্সপান্ড করা যায়। তাহলে এটা এরকমই থাকে। এটা আমাদের অন্যরকম একটা লোগো ডিজাইন। ইলিস্ট্রেটর থেকে আবার দেখাবেন ওগুলা? হ্যাঁ, এই বিজনেস কার্ড, হ্যাঁ, অন্য ডিজাইন দেখাবো, তবে ওইটা থেকে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে এই লোগোটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটা আর এটা ধরলাম, শিফটে ধরে এটাকে একটু বড় করে দিলাম। ইলিস্ট্রেটরে যখন আমরা লোগোর কাজ করবো তখন ইলিস্ট্রেটরে দেখাবো, ঠিক আছে? তো আমরা এই সবগুলোকে একসাথে একটা স্ক্রিনশট নিব। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। কন্ট্রোল দিয়ে একটা স্ক্রিনশট হয়ে গেল। এখন এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে এখানে রেখে দিলাম। তার মানে কি হয়েছে, এটা আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেল। কোনটা উপরে? ও, এটার উপরে চলে আসছে। এটা আমরা একটু উপরে দিয়ে দিই, তাহলে উপরে নিচে চলে গেল। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের এটা কিন্তু ঠিক মতো বসে না, এটা একটু গরমিল হয়ে গেছে না। এটাকে আমরা একটু ঠিক মতো বসায় দিই। তাহলে এটাকে ঠিক মতো বসানোর জন্য এখান থেকে আবারও কন্ট্রোল সেট করি। এটা ধরলাম, এটা ধরলাম, শিফটে ধরে একটু এদিকে নিয়ে আসি, তাইলে একটা আসতেছে না। দুইটাকে ধরি, শিফটে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুইটা ধরলাম, দুইটা ধরে এই পাশে নিয়ে আসি। এদিকে ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন ধরলাম আবার এদিকে। হ্যাঁ, না না, বাইরে যাবে না। ও, বাইরে তো চলে গেছে। কন্ট্রোল জি দিয়ে একটু ছোটো করতে হবে না, অনেক লম্বা হয়ে গেছে। তাহলে এখানে আর একটা রুলার টেনে নিই, এখানে একটা রুলার টেনে নিই, এই পাশে সমান করি নাকি? এই পাশে একটু সাদা হয়েছে, তাহলে কন্ট্রোল জি দিয়ে শিফটে ধরে ওকে বসাই দিলাম। তারপরে এখান থেকে আবারও এটাকে একটু বড় করতে হবে। আপনারা দেখবেন যে অ্যালাইনমেন্টটা যদি ঠিক না থাকে তখন কিন্তু আপনার ডিজাইনটা ভালো লাগবে। যত সুন্দর করে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারবেন, যত অ্যালাইনমেন্টটা সোজা থাকবে, তত আপনার ডিজাইনটা ফুটে উঠবে, ঠিক আছে? তাহলে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখলাম। ওকে, নিচ থেকে উপর পর্যন্ত এটাকে ধরে শিফটে ধরলাম, শিফটে ধরে কন্ট্রোল কি দিয়ে স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এটাকে ধরে আমি
এই পাশে নিয়ে আসলাম। কন্ট্রোল ই দিয়ে স্ক্রিনশট নাকি? হ্যাঁ, মার্চ মানে লেয়ার মার্চ করে নিলাম, বুঝতে পারছেন? লেয়ার মার্চ করে নিলে আমরা ওই লেয়ার মার্চটা করে নিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা হয়ে গেছে, লোগোটা হয়ে গেছে না? এখন এখানে লোগোটা ফিক্স করলাম। লোগোর পরে কি আছে দেখি। লোগোর পরে আছে এখান থেকে আমরা করব, এই কালারটা চেঞ্জ করে নিতে পারি। দুইটার কালারটা আমরা এটা নিতে পারি। তো দুইটার কালারটা আমরা ধরে এখানে এটা ধরলাম আর এটা ধরলাম, দুইটা ধরে দুইটার উপর রাইট বাটন ক্লিক করলাম, কালার চলে আসলো। এই কালারটা আমরা দিয়ে নিলাম, নিয়ে ওকে দিলাম, একটা আসছে। আর এটাতে ধরে আবার এটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করে তাহলে এই কালারটা হয়ে গেল না আমাদের। এখন দেখেন আরেকটা বিষয়, ইন্টারনেট নাই যেহেতু আপনাদের দেখাতে পারছি না। এটা কোন জায়গা থেকে ডাউনলোড দেবেন? এই ডাউনলোড দেবেন ফ্রি পিক থেকে আপনি ডাউনলোড দেবেন। আপনার ম্যাপ লিখে সার্চ দেবেন, এটার উপর দেখেন একটা ম্যাপ আছে, এই যে দেখেন একটা ম্যাপ। তো আমরা ডাউনলোড করে অলরেডি রেখেছি, জাস্ট আপনারা খালি এখান থেকে ওপেন করে ম্যাপটা বসায় দিতে পারেন। তাহলে ম্যাপটা আমি দেখাই, এই যে ম্যাপ লিখে, এই যে এটা আমরা ওপেন করব, এটা ম্যাপটা এটাই ওপেন করব। এটা কিন্তু এটা না, এটা পিএনজি ফাইল। তাহলে এটাকে আমরা যদি পিএনজি ফাইল করতে চাই, বা ওই যে এসবিএস ফাইলটা আছে, এসবিএস ফাইলটাকে আমরা এখানে ওপেন করি, ওপেন হবে। ইপিএস ফাইলটা ওপেন করলাম, এই ফাইলটাকে, হ্যাঁ ইপিএস ফাইলটা ওপেন করলাম। এটা পিএনজি রূপে আসে, পিএনজি আকারে আছে। হ্যাঁ, তো এখানে আমি রেখে কন্ট্রোল-T দিয়ে এটাকে ছোট করব। ও মাই গড, সেটা তো অনেক বড় হয়ে গেছে না? তো এটাকে আমি অল্টার চেপে ছোট করে ফেলছি। হ্যাঁ, দেখছেন এটা? হ্যাঁ, ওখানে কোন জায়গায় আছে দেখি দেখেন নাই? আচ্ছা দেখাচ্ছি আমি আরেকবার মতো, আরেকবার তো আমার দরকার না, একটা দিয়ে দিতে হবে। তবে আমি দেখাই দেবো কোন, মানে ফাইল তো আমি সেভ করে রেখেছি অলরেডি। ওয়ার্ল্ডের ম্যাপ যেটা না? হ্যাঁ, এটা উপরে কি জন্য দিচ্ছিল? হ্যাঁ, ওটার উপরে ছিল, এই পর্যন্ত থাকবে, এইটুকু ওই পর্যন্ত এখানে পুরোটা দেওয়া যায় না, না এইটুকু রাখলাম। হ্যাঁ, এইটুকু রাখলাম, রেখে ওকে। আর এটাকে আমি অবশ্যই এখান থেকে কালার মোডটা কি দেবো? কালার ব্রান্ড করলে এটা ঠিক মতো বসে যাবে। সেমভাবে এটাকে ধরবো, অর্ডার ধরে এখানে নিয়ে আসলাম, বরাবর আছে, নিচে চলে গেছে না? এই লেয়ারটা নিচে চলে গেছে, এই লেয়ার উপর তুলে বলছেন। এটা কোনটা? ম্যাপটা কোথায়? এটা না লেয়ার, ম্যাপটা উপর তুলে দেই, ম্যাপ সবার উপরে তুলে দিই। তাহলে উপরে তুলে দিলাম, দিয়ে এটাকে ধরলাম, এখানে ধরে অল্টার ধরলাম আর শিফট ধরলাম, সেম জায়গায় আমি বসাই দিলাম। সেম জায়গায় বসে নাই না, এটাকে আমি একটু ধরে এদিকে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, এখন বসে গেছে। তাহলে আমাদের ম্যাপটা কমপ্লিট। দেখেন ম্যাপটা কোথা থেকে নিয়ে আসছি। ম্যাপটা নিয়ে আসার জন্য কন্ট্রোল-U দিলাম, কন্ট্রোল-U দিয়ে এখানে ম্যাপ নামে একটা ডাউনলোড করে রেখেছি আমরা। আপনি ডাউনলোড করতে হলে যাবেন হচ্ছে ফ্রি পিকে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফ্রি হ্যাঁ, আর এদের পিকচার কোন জায়গা আছে নাকি? পিকচার না, ওই আমাদের বিজনেস কার্ডে কোথায় আছে না? এই যে দেখেন, দেখছেন এটা বড় করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিছু লেখা আছে, আর কিছু লেখা বেশি একটা নাই। তো এখানে হচ্ছে
এটা কেমনে বানাবো? এটা স্ক্যানার কোড, কিউআর কোড। কিউআর কোড বানাবো? কিউআর কোড হচ্ছে আপনি QR.me একটা ওয়েবসাইট আছে, আমি ইন্টারনেটটা কেন কানেক্ট হচ্ছে না? অটোমেটিক কানেক্ট এটা দেন নাকি? অটোমেটিক কানেক্ট দিলে তো চলে যাবে। না নাকি না থাকলে তো আপনাকে দিতে হবে। হ্যাঁ, ডাটা দিব। কম্পিউটার কোনটা আপনারটা, কোনটা আপনারটা কোথায় আসছে? তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে লিখবো QR.me। গো QR, নিয়ে আছে। হ্যাঁ এই যে go.QR.me। এখানে আসার পরে আমরা এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে ফেলি। আমরা যে কিউআরটা বানাবো যে ক্লায়েন্টের জন্য মনে করেন এটা কি ক্লায়েন্ট দিয়ে দিবে না আমরা বানাই দিব? ক্লায়েন্ট দিবে না তো, ক্লায়েন্ট বানিয়ে দিতে হবে। নাম্বার দিবে, হয়তো বা নাম্বার দিবে, নাহলে নাম দিবে, নাহলে দিবে আপনার এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস লিঙ্ক দিবে, নাহলে আপনার ফেসবুকের লিঙ্ক দিবে, নাহলে দিবে আর কি দিতে পারে, এরকম বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিবে। কিউআর সার্চ করলে অথবা নাম্বার দিবে, ধরেন আপনার নাম্বার বলেন 01-827 না হয় না 0827 আচ্ছা 27 91 38 71 এটা লিখলাম। আর এখানে দেখেন লোডিং হচ্ছে, মানে কিওয়ার্ড এখানে হচ্ছে, মানে কিওয়ার্ড হচ্ছে। দেখেন না আপনারা এই যে বিকাশে বা ইয়েতে সার্চ দিলে অটোমেটিক কি হয়ে যায়, নাম্বার দিলে নাম্বার লিখতে হয় না। এখন কি আমারটা কি ক্রিয়েট হয়ে গেছে? এখন যদি আমি এই কিওয়ার্ডটা যদি আমি সার্চ করেন তাহলে এটা কি হয়ে যাবে, মানে আমার মোবাইল নাম্বার চলে আসবে। হ্যাঁ, মোবাইল নাম্বার চলে যাবে। এখন যদি আমি এটা ডাউনলোড করি, ডাউনলোড আমরা যেহেতু এখানে জেপিজি, পিএনজি অথবা ইপিএস, জেপিজি, পিএনজি অথবা ইপিএস আমরা কি করব? ইপিএস নিব। ইপিএস কেন নিব? এটা হচ্ছে ইয়ার জন্য, মানে এটা পরবর্তীতে কালেকশন করার জন্য আপনি ইপিএস ডাউনলোড দেবেন। তাহলে কালার কালেকশন করলে ওই একই জিনিস থাকবে, আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তাহলে এটা ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি দেখলাম, তাহলে মোটামুটি এটা হইল। হ্যাঁ, তারপরে আমরা তাহলে ডাউনলোড দিয়ে আমি অলরেডি রেখেছি। আচ্ছা, তাহলে এটা অফ করে দিই। হ্যাঁ, আমরা ইন্টারনেট অফ করে দিই। ডাউনলোড করে অলরেডি রেখেছি। তাহলে এখানে এসে আমি এই যাবো কিউআর কোডে। এই যে দেখেন এখানে কিউআর কোড এখানে রেখেছি, এটাকে আমি ওপেন করে দিই। তো এটাকে ওপেন করলাম, এটাকে ধরে আমি এখানে নিয়ে এসে এই জায়গায় নিয়ে এসে পেস্ট করে দেবো। তো সবার নিচের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে না? তো এটাকে আমি ধরে এটা এক্স্যাক্টলি এই জায়গায় বসাই দিলাম, সমান ওইটার সমান নিয়ে আরেকটু উপর চলে যাই। হ্যাঁ, লেখাটাই শুধু লেখাটা সাথে লাগাই দেন এটা। না লাগাবো না, এইখানে সেফ জোনের ভিতরে থাকবে। হ্যাঁ, সমস্যা নেই, এটা আমরা একটু ঠিক আছে। হ্যাঁ, এইভাবে লাইন ঠিক করবো। এখানে ধরলাম, লাইনটা ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে লাইন ঠিক হইলো, সব কিছু ঠিক আছে। এখন আমাদের যে কাজটা, এই বিজনেস কার্ডটা একটা কিউআর করা যাবে না? মানে কিউআর সার্চ দিলে বিজনেস কার্ডটা বিজনেস কার্ড ওনার নাম থাকতে হবে। নাম দিলেন, ওই নামের ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইট শো করতে পারে। ওয়েবসাইট নাম্বার দিলে কোনো বিজনেস কার্ড অথবা কোনো বিজনেস কার্ডে তো ওনার নামে তো কোনো ই নাই। মনে করেন ওনার নামে কোনো ই আছে, সংখ্যা, এটাতে নাম্বার, ওনার নাম্বার, এই স্ক্যানার কোডে নাম্বারটা দেওয়া যায়। নাম্বারটা দিলে কি হয় যে আপনার স্ক্যান করলেই নাম্বারটা চলে আসবে, অথবা ওয়েবসাইট দিয়ে দিতে পারে, ওয়েবসাইটে চলে যাবে। চলে আসবে। আচ্ছা, বুঝছি।
বুঝতে পারছেন? ধরেন একটা আমি ওয়েবসাইটটা দেখাই, যেমন হচ্ছে অফ করে দিচ্ছেন না, আমার ফেসবুক লিঙ্ক যদি আমি দিয়ে দিই, এখানে যদি ফেসবুক লিঙ্ক মনে করেন এটা ফেসবুক লিঙ্ক, তাহলে এই হিসাবে কিন্তু ক্রিয়েট হবে ফেসবুক লিঙ্ক। পরে আমি তখন পরে আমার প্রোফাইলে চলে যাবে, এখানে স্ক্যান করলে প্রোফাইলে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এইটাই। তাহলে কিউআর কোড সুবিধা আছে, ঠিক আছে? আপনি এটা দিয়ে আপনি কিউআর কোড বানিয়ে আপনার যে কোনো কাজ, ওয়েবসাইট বা নাম্বার যে কোনো কিছু আপনি নিয়ে আসতে পারেন। তাহলে সুন্দরভাবে আপনি তাহলে কিউআর কোডটা বানাতে পারবেন। দেখেন এই কিউআর কোডের মধ্যে কিন্তু আপনি কালারটা, এই যে এটা কিন্তু সেম কালার ছিল না, এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করছেন যে কিউআর কোডে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, কাজ হবে। ঠিক আছে? এটা কি আলাদা শেপ নিয়ে করছেন না? না, এটা এই যে আমরা থেকে ইলিস্ট্রেটর ফাইল থেকে চেঞ্জ করছি। পরবর্তীতে আপনাদেরকে আরও দেখাই দেবো, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আর কি আছে দেখেন, একটা ছবি বসাইতে হবে, তাই তো? ছবিটা কীভাবে বসাবো? একটা শেপ নিয়ে তারপরে এটা বসাইতে হবে। অবশ্যই এই শেপটা নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, পেন টুলবার নিতে হবে। তো পেন টুলবারটা আমি নিয়ে নিলাম, পেন টুলবারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরলাম, শিফটে ধরে, আচ্ছা এটা ঠিক মতো বসানো। আমি আর একটু জুম করে নিব, জুম করে নিয়ে এই জায়গায় ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, আচ্ছা শিফটে ধরে এখানে একটা আরেকটু উপরে, শিফটে ধরে এখানে ক্লিক করলাম, শিফট ছেড়ে দিলাম, আচ্ছা আবার এখানে একটা ক্লিক করলাম, আবার এই পাশে একটা ক্লিক করি, এখানে আবার এখানে একটা ক্লিক করলাম। ও, এটা একেবারে মেশায় দিতে হবে। তাহলে এটা একটা শেপ হয়ে গেল না? এই শেপের মধ্যে আমরা কি করব? একটা ইমেজ বসাবো, পিকচার বসাবো। তাহলে একটা পিকচার যদি বসাতে চাই তাহলে কী করতে হবে? ক্লিপিং মার্কস করতে হবে না? তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে ডাউনলোড দিবেন হচ্ছে pixels.com। pixels.com-এ অনেক প্রকারের ছবি আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি, ঠিক আছে? অনেক প্রকারের ছবি আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তাহলে এই ছবিটা আমি দিব, এই ছবিটাকে ওপেন করলাম, বাইরে দিয়ে দিবে, কিন্তু আপনার আপাতত দামি পিকচার হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। এই ফ্রি পিক্সেল থেকে অনেক ধরনের স্ট্রোক, অনেক সময় দেখবেন অনেক ইমেজের মধ্যে স্ট্রোক থাকে, তো সেটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সুবিধা করে দেখতে খারাপ লাগে। তো সেক্ষেত্রে আপনি দামি পিকচারের জন্য অবশ্যই pixel.com-এ গিয়ে সেখান থেকে অনেক, যদি অফিসিয়াল লেখেন তাহলে এরকম ছবিগুলো চলে আসবে। এটা কেটে দিলাম, অনেক বড় আকারে আসছে, ঠিক না? তাহলে এটাকে কন্ট্রোল-T দিয়ে এটাকে আমরা একটু ছোট করে ফেলি। না, আসে নাই নাকি? আসে নাই নাকি? তাহলে এটাকে আমরা করতে পারি, প্লেস করতে পারি, প্লেস অ্যান্ড রেস করতে পারি। তো এখান থেকে প্লেস অ্যান্ড রেস করে আমরা প্লেস করলাম, প্লেস করে এখানে বসায় দেব। আসতে একটু সময় লাগবে, ডরি আমরা এটাকে করে দিই, ছোটো করে দিই। না, ঘোরাবো না, এটা অটোমেটিক ঘুরবো, এটাকে ঘোরাতে হবে। এখানে বসালাম, আরেকটু বড় করি, এতটুকুই তো। এখন এটাকে আমরা ক্লিপিং মার্কস করবো এটার সাথে। তাহলে ক্লিপিং মার্কস হয়ে গেছে না? হ্যাঁ, ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। আর আমার কাজটাও শেষ, কিন্তু এখানে কোনো কাজ নাই, দেখছেন? ফার্স্ট পেজ তাহলে আমাদের ওকে। তাহলে আমরা এখানে যদি লিখতে পারি ফার্স্ট পেজ, এটাকে সেভ করে দিলাম, Ctrl+S। আচ্ছা, Ctrl+S হবে, হ্যাঁ Ctrl+S দিতে হবে, Ctrl+S। আমরা একটা নাম দিয়ে সেভ করেছিলাম, একটা সেভ হয় নাই। আচ্ছা, তো এখানে দেখেন
এখানে আমরা আরেকটা করতে পারি, বিজনেস কার্ড 15 আমাদের ব্যাচ কত নাম্বার, আমরা আরেকটা নতুন করে দিই। হ্যাঁ, বিজনেস কার্ড এটার মধ্যে আরেকটা ফাইল দিই, নিউ ফোল্ডার। বিজনেস কার্ড লিখলাম, কার্ড লিখে ডিজাইন লিখলাম, ডিজাইন লিখে এটাকে ডিজাইন 2 করে দিলাম, 2 করে দিই। ওকে, ডিজাইন 2 এর মধ্যে আমরা প্রবেশ করাবো। হ্যাঁ, তো এটা বিজনেস কার্ড লিখি, ফ্রন্ট পার্ট না, তো এটার ভিতরে যাই, এটা ফ্রন্ট পার্ট দেখি, FONT ফ্রন্ট পার্ট লিখলাম, লিখে এটাকে সেভ করে দিলাম। তো এটাকে একটা ইমেজ আকারে সেভ করবো না, তো এটাকে ইমেজ আকারে যদি সেভ করতে চাই কি করতে হয়, হ্যাঁ, Ctrl+Shift+Alt+S ক্লিক করলাম, তারপরে সেভ ফর ওয়েব অপশন চলে আসলো। এখানে আমরা জেপিজি দিব না, এখানে দিব PNG 24 দিলাম, যাতে এটা রেজুলেশন খুব ভালো আসে সেই ক্ষেত্রে। তারপরে সেভ অপশনে যাব, গিয়ে ফন্ট পার্ট লেখা আছে আর এটা ডেস্কটপে দেখাচ্ছে লোকেশন, তো আমরা লোকেশনটা আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে কোথায় যাব, ক্লাস নাম্বার 15 এটাতে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে ফন্ট পার্টটা আমাদের ওকে না? দেখি তো একটু ডিজাইনটা ওখানে যাই, কেমন লাগে। PNG আর একটা জেপিজি। PNG আর একটা হচ্ছে PSG। এটা ওপেন হতে অনেক সময় লাগবে, অনেক বড় রেজুলেশনের হাই, তো হাই রেজুলেশনের জন্য একটু সময় লেগে যাবে। ওপেন হয়ে যাচ্ছে, এটা মোকাবে যখন বসাবো তখন দেখবেন আরো সুন্দর লাগছে ডিজাইনটা। তো তারপরে আমরা এখান থেকে তাহলে আমাদের ফ্রন্ট পার্ট ওকে আছে, এখন আমরা ব্যাক পার্ট করবো। এটাকে আমরা ব্যাক পার্ট করতে ফেলতে পারি। এটাকে ব্যাক পার্ট করার জন্য আমাদের লোগোটাকে ছোটো করতে হবে, আর এখানে এই শেপগুলো ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করলাম, ম্যাপটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, এই উপরেরটাও ডিলিট করলাম, এই কিওয়ার্ডগুলো এটাও ডিলিট করলাম। হ্যাঁ, থাক, ডিলিট হয়ে যাবে, সমস্যা নেই। কি আছে আর আচ্ছা, তারপরে আমরা এইটাকে এখানে দেখেন আমাদের ব্যাক পার্টে কিন্তু এইখানেই নাই, মানে নিচে কিন্তু ওয়েবসাইট নাই, তাহলে কী করবো, ওয়েবসাইটের এটুকু আমরা বাদ করে দেবো। এটুকু বাদ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি জাস্ট এটাকে এখান থেকে সিলেকশন নিলাম, নিয়ে এইটুকু ধরলাম, ধরে ডিলিট করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন তাহলে এটাকে আরেকটু ছোটো করে দিব, Ctrl+T দিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিলাম। হ্যাঁ, আরেকটু ছোটো হয়ে গেল, আমি একটু মিডল পয়েন্টে নিয়ে আসলাম, ধরে এখানে তাহলে এখানে যে কাজটা করতে হবে আমি একটু দেখে নিই কী কাজটা করতে হবে। কাজটা করতে হবে হচ্ছে যে শেপ নিতে হবে, দুটা শেপ নিতে হবে, রেক্টেঙ্গুলার নিতে হবে। হ্যাঁ, দুটা রেক্টেঙ্গেল দিতে হবে। তো এর আগে আরেকটা কাজ করতে হবে, দেখেন এখানে কিন্তু এইটা জায়গাটা পরিষ্কার, এটুকু দেখেন, এটুকু কিন্তু কাটা আছে, এই যেটুকু কাটা এটুকু কাটা। আরেকটা শেপ নিয়ে মিডল পয়েন্ট একটা শেপ নিয়েছি, কালার পেস্ট করছে, তাই না?
কিন্তু না, আমরা কালার পেশ করবো না, আমরা এখানে একটা কাজ করব। এই যে শেপটা আছে না, এই শেপটুকু আমরা কেটে ফেলবো, ঠিক আছে? একই জিনিস। তবে আপনার সিলেকশন দেখাতে দিলে অনেক বিশাল জায়গায় গাড়ি হচ্ছে ওখানে শুধু মধ্যখানে এরকম করে একটা জায়গা নেই, এটা সিলেক্ট করে কাটলে হবে না, মধ্যখানে জায়গাটা নেই, এটা বড় হ্যাঁ সিলেকশন দিয়ে হ্যাঁ এইভাবেই তো কাটবো, কিন্তু এর আগে এইটা কাজ করে নিতে হবে, তো ঝামেলা আছে। যেমন এটাকে রেস্টোরাইজ করে নিতে হবে, এই শেপটা, তারপরে এই শেপটা, দুইটা না, সবগুলো কয়টা হচ্ছে? 5টা। এই 5টা, এই 5টা শেপকে আমরা রেস্টোরাইজ করে নেব। রেস্টোরাইজ করার জন্য রাইট বাটনে ক্লিক করলাম, এখানে থাম্বনেইলে রাইট বাটনে ক্লিক করলাম, এটাকে রেস্টোরাইজ করে নিলাম, রেস্টোরাইজ লেয়ার করে নিলাম। ওকে, এখন আমরা এটা কি জন্য বুঝতে না এটা ডিলিট করার জন্য, নাহলে ডিলিট হবে না, কাটা যাবে। এখন এটাকে আমি এখানে ধরি, এই পাশে একটু বেশি আসছে, ঠিক না? তাহলে এখন মিডল আছে না, তাহলে এখন এটা ডিলিটে চাপ দিই। আউটসাইড বর্ডারে যেগুলো আছে এই লাইনগুলোকে আসবে কাটে বর্ডার বাইরে ওগুলো আসবে। একটা ডিলিট করি, না ভাই এটুকু আসবে, তাহলে এইটুকু আমার ফাঁকা হয়ে গেছে না? এটা ডাইরেক্ট ডিলেট হয়েছে, মানে ওইটা আপনার হচ্ছে কালার করা নাই, কালার করে না, এটা ডিলিট করে দিচ্ছি। কালারগুলো হবে কালার করলে কালার দিয়ে দিলেও হবে, তবে কালারটা হয়তো বা বেশি আসতে পারে, মানে দাগটা বাইসা পড়বে, আমরা দাগটা না বাসানোর জন্য আমরা কী করলাম? ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা এখানে শেপ নিব, সার্চ করে কি করছেন ওই যে শেপ নিয়ে ওই এত হাসাহাসি কিসের? পরে এটাকে আমরা কোনটা নিচ্ছেন সেটা দেখেন, এখানে শেপ নিয়েছি পলিগন, এই পলিগন টুল বাটন নিচ্ছি, এখানে পলিগন আছে না, পলিগনটা নিলাম, নিয়ে এটাকে অবশ্যই দেখি এটা কয়টা আছে, 8টা মনে হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে আমরা 8টাই নিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু বড় করে দিই, ছোট করাতে ইচ্ছে করলে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটাকে সমানভাবে বসায় নিলাম। হ্যাঁ, বড় হয়েছে না? এটাকে আমরা একটু হোয়াইট করবো। কী করবো? হোয়াইট কালার দিয়ে দেবো। মধ্যখানে ওই শেপের ভিতরে বসছে না ওটা বসবো, ছোটো করি, কন্ট্রোল টি দিলে ছোটো হবে। এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এর আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, হোয়াইট কালারই করে নিই, আর একটু বড় করে দিই এটাকে এইখানে রাখলাম। আরেকটু নিচে এটাকে মিডলে বসায় দিলাম।
আছে এগুলো দেখেন কীভাবে আছে এইভাবে আছে, মিডল এইভাবে আছে। তো এটাকে আমি নিচের দিকে ধরে আবার ওইটাকে টান দিলাম, টান দিয়ে একটু করে রাখি কন্ট্রোল। আচ্ছা, এটাকে একটা কাজ করতে হবে, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট ডিরেকশন সিলেকশন এটাকে নিয়ে নিই, ডিরেক্ট সিলেকশন নিয়ে নিই, নিয়ে এটাকে আমরা একটু ই করে দেবো, সোজা করে দেবো। শিফটে ধরলাম, শিফটে ধরলে সোজা হবে। এই দেখেন ওইটা, এটা ধরে দাম দিচ্ছি, এটা এসে সিলেক্ট করছেন না তো। সিলেক্ট, এখানে ক্লিক করে কন্ট্রোল ধরলেই হবে। এখানে ক্লিক করে কন্ট্রোল ধরলে এটা চলে আসবে। এখন কন্ট্রোল টি দিলাম, আবারও কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচের দিকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন দিতে হবে। এখন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি শিফটে ধরলাম, এটা নিচের দিকে নামাই দেবো। বেশি চুলকা বেশি ইয়ে হয়ে গেছে, তার মানে আমাদের কাজটা হয় না। কাজটা হয় না কেন সেটা একটু বলতেছি। সেটা হচ্ছে এইটা এই বরাবর থাকবে না, এটাকে নিচের বরাবর নামাই দিতে হবে। ডিরেকশন ধরে নিচে নিয়ে দেয়। কন্ট্রোল ধরে এটাকে কন্ট্রোল ধরে এটাকে একবার নিচ পর্যন্ত নিয়ে আসবে। সেমভাবে এটাকে কন্ট্রোল ধরে সমস্যা আছে? হ্যাঁ সাবিনা এটাকে এখানে ধরলাম, এখানে ধরলাম। আগে বলে প্র্যাকটিস করো আবার ওকে, তাহলে এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা কপি করলাম। কপি করে এটাকে আমরা রোটেট করে দেব। কন্ট্রোল টি ভার্টিক্যালি রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এটাকে আবার শিফটে ধরে ওই পাশে নিয়ে আসলাম। তাহলে দুই পাশে বসে গেল না? ও, খাওয়া দাওয়ার থেকে নিল সেটা সহ হ্যাঁ। তাহলে দুই পাশে ঠিক মতো আমরা বসাইতে পারলাম। এটা কি আসলে মিডলে আছে কিনা? না, মিডলে আছে, আছে মিডলে আছে। তাহলে মিডলে আছে অবশ্যই, আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখানে আমরা এই যে এই ইগুলা নিয়ে আসবো। এটা কি? আইকন। এই আইকনগুলো কোথা থেকে পাবেন? ফ্ল্যাট আইকনের থেকে। কোথা থেকে? ফ্ল্যাট আইকন, এখান থেকে ডাউনলোড করে এটার নেবেন। জন্য আবার শেপ হ্যাঁ, নিতে হবে। আলাদা আলাদা শেপ নিতে হবে, ঠিক না? দুইটা। সেটা কালারটা হ্যাঁ, ওইটাকে আমরা শেপ নিব না, জাস্ট ওইটাকে একটু ছোট করে দেব। যেমন এটাকে যদি আমরা ছোট করি একটু, কপি করে হ্যাঁ, এটাকে কন্ট্রোল জে দিয়ে এটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দেবো। অল্টারে ধরে এটাকে একটু ছোট করে দেব। হ্যাঁ, আর ছোট না বেশি ছোট। পরে এটাকে কালার অ্যাপ্লাই করব। সেমভাবে এটাকেও কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা বসায় দিই। এবং অল্টারে ধরে এক সময় মানে টান টান বসায় দিই। হয়তো সাইজটা দেখেন না, ওটা এটা দেখলে কত 78 কত ছিল
একশো সাইজ এগুলো তো একশো মনে আছে একশো। আচ্ছা দেন বাদ দেন ওটা তো আর আমরা সেল করতেছি না তো 100 মনে আছে। এখন আমরা এটাকে আমরা আইকনগুলো নিয়ে আসি। আইকন আপনি মানে দিতে পারবেন সাইজ দিতে দেন হ্যাঁ আইকনগুলো দেই। সেল তো নিতেছি সেল তো হচ্ছেই, কি কোন হ্যাঁ গো টাকা চাইনি। টাকা তুলে নিয়ে খাই আমরা তো দেখেন এটাকে ই করে কি জানি মনে হয় বাস আইকন 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 আইকনে যাব। এখান থেকে বিজনেস কার্ড, এখান থেকে আইকন, পিএসডি আইকন, এখান থেকে বিজনেস আইকন, সবগুলাই লাগবে না? সবগুলো আইকন আমরা ওপেন করে ফেললাম। ওখান না করে ইয়ে করে নিয়ে আসতে পারবো প্লেস করে, হ্যাঁ প্লেস করলে ভালো হবে। তাহলে প্লেস করে নিয়ে আসি। প্লেস করলে একই বড়ই হয়। আনছেন তাহলে দেন। আনছি, নিয়ে আসছি, এখান থেকে দিয়ে দিই। হ্যাঁ এরকম করে এভাবে করে যাবে। কন্ট্রোল দিয়ে এটাকে বড় ছোট করে দিই অল্টার ধরে। আমাদের লেয়ারগুলো অবশ্যই সবার উপর নিয়ে কাজ করা দরকার ছিল। ওকে কি হলো, বাইরে জায়গাছে নাকি? ও ডাবল হচ্ছে, অর্ডার করছি তো। অর্ডার করলে তো ডাবল হওয়ার কথা না। আচ্ছা এটা নিলাম আগে। এটা নিয়ে এসে এটাকে হোয়াইট করে দিই। সবার নিচে বসে আছে এটা। কন্ট্রোল টি দিয়ে এটাকে অর্ডার ধরে ছোট করে ফেললাম। হ্যাঁ ঠিক জায়গায় বসে গেছে। আরেকটু হ্যাঁ বরাবর তারপরে আবার প্লেস করি। হ্যাঁ প্লেস করলে ভালো হবে। এইভাবে নিয়ে যাই। এটা কি ওয়ার্ডেরটা আগে আছে? ওয়ার্ডেরটা আগে আছে না ইমেল আগে আছে? ওয়ার্ডটা আগে আছে না ইমেল আগে আছে? এটাকে আর একটু বড় করতে হবে অবশ্যই। সবার নিচে চলে যায় কেন? নেটওয়ার্ক নিয়ে যাবে সিলেক্ট তো করলাম, সিলেক্ট করে রাখছিলাম ঠিকই উপরে, কিন্তু চলে যায় নিচে। ইউজার ইউজার উপরটা ওগুলো কি ডাউনলোড করে নিছেন? হ্যাঁ কোন জায়গা থেকে ডাউনলোড করছেন এগুলো? এটা আইকন থেকে ফ্ল্যাট আইকন, কি আইকন? ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট ফ্ল্যাট আইকন FLAT হ্যাঁ ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটও বলে ফ্ল্যাটও বলে যেটা এবারটা তো ঠিকই উপরে আসছে।
ওকে, তাহলে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে ফেলি। শেষ না? শেষ, গান হয়ে গেছে। এখন জাস্ট আমরা লেখা লিখব। কি লিখবো? লিখবো। ইমেল বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, আরেকটু ছোট হবে। ওয়ার্ডটা বেশি ছোট হয়ে গেছে, না, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু বেশি বড় হয়ে গেছে। ট্যাগটা বেশি বড় হয়ে গেছে, এটাকে জাস্ট একটু ছোট করবো। ওকে, এখন আমরা এখানে কি করবো বলেন তো? লিখব জোহান স্মিথ। এখানে লিখে নিই আগে। স্মিথে একবারে কালা থাকবে। যাই উল্টা পাল্টা লেখা আসছে না? এটাকে অবশ্যই রেগুলার করতে হবে। রোবটো রেগুলার না? রবটও কি করে? হ্যাঁ, রেগুলার। কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে সাইজটা ছোট করে দেয় একেবারে। এখানে নিয়ে আসি। বরাবর আছে একদম। তারপর নিচে লেখাগুলো লিখতে হবে। আমরা দুইটা আলাদা আলাদা লাইনে লিখে নেব। এটাকে আমরা কপি করি, এটা স্টাইলের এই স্টাইলের লেখাই, ঠিক না? তাহলে এটাকে ধরলাম, একটু ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে কন্ট্রোল কি দিয়ে আর একটু ছোট করে নিই। ছোট করে নিলাম। এখন এটাকে আমরা লিখব 0013 স্পেস 245, তারপর হচ্ছে 789, সেম একই না? এটাকে ধরে অর্ডার ধরলাম, সাইজটা একটু বড় হবে। না ঠিক আছে, পরে আমরা ছোট বড় করবো। এটা তো প্রায় সমানে হলো না। মেন পেজ থেকে আমরা এখানে কতটুকু ছোট? মেন পেজে নিয়ে আবার আমরা ঠিক করবো। আগে লিখে নিই। ওইটা নিলে গঞ্জে কত? আরেকটু ফাঁকা রেখে এখানে লিখি ইউর মেল। MAIL মেল gmail.com। সেমভাবে আমি আরেকটা করবো, অর্ডার ধরবো,
তারপর ধরে শিফট ধরলাম, এটাকে সেম বরাবর রেখে দিলাম। রেখে দিয়ে এটা www.yourwebsite.com। তারপরে আমরা লিখলাম হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য একটু ফাঁকা রাখলাম, রেখে এটাকে আবারও ধরলাম, ধরে এখান থেকে অ্যাড্রেসটা লিখে দিব 2323 স্ট্রেট DDRESS আমাদের আমরা নিচের দিকে নিলাম সিটি CI সেটা প্রেস করলে তো ভুলে যাবে। ওইটা আমরা যে করে দিয়েছি, চাপায় নিয়েছিলাম না ইয়ার সময়, তখন এটা এই অবস্থা হয়েছে। নেম 323। এখন এটাকে আমরা একটু এখানে একটু ছোট দেখছেন, বরাবর আসছে কিন্তু। এক সমান করবো, এক সমান করবো। একটা ফ্রন্ট ফটো করে দিলাম। এখান থেকে দেখেন এটা একসাথে লেগে গেছে না, ওই দেখছে একসাথে মিস। ঠিক আছে না বরাবর? হ্যাঁ, তো এটাকে একটু ছোট করতে হবে, তাই তো? www শুধু www ডাব্লিউডাব্লিউ ছোট না, দেখেন ভালো করে দেখেন www একটু সমান করতে হবে, ঠিক আছে? তো এই সবগুলাকে আমি ধরে নিয়ে যাবো না, এখান থেকে সবগুলো আমি সিলেক্ট করব। এখান থেকে ধরলাম, ধরে উপর পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে টান দিলাম এখান থেকে, এখানে নিয়ে আসি। একদম হয়ে গেছিল, একটা প্রেস দিলে আর একটু স্পেস দিলে ঠিকভাবে বসতে হবে। এটা একটু নিচে নিয়ে আসি, একটা আইকন বরাবর। এখন আইকন বরাবর প্রত্যেকটা বসাবো। তাহলে এটাকে এইটার এটা এক সমান করবো। স্কেলটা নিয়ে নিই, ভালো এক সমান করার জন্য আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি দিয়ে। ঠিক আছে না? এক সমান, এক সমান হয়ে গেছে। এটাকে নিচ থেকে ঠিকই আছে, এটাকে একটু উপর থেকে নামাইতে হবে নিচের দিকে। এই দুইটাকে ধরে নামাই দিলাম, সেম জায়গায় নামাই দিলাম। চোখের আন্দাজে আমরা আই অ্যালাইন বুঝেন? আই অ্যালাইন কি বলেন তো? চোখের আন্দাজে আমরা অ্যালাইন করি। আগে নিচে টেস্ট লাগাতে দরকার ছিল। আগে নিচেরটাতে বসাই দিই। আমরা যখন মিডলে কাজ করবো তখন কিন্তু অ্যালাইন করতে পারবো না, তাকে অবশ্যই আই অ্যালাইন করে নিতে হবে। আচ্ছা, এই নিচের এই দুইটাকে ধরে এটাকে ধরে নিচের দিকে শিফটে ধরে বসাই দিই। সেমভাবে এটাকেও নিলাম আর এটাকে নিলাম, এটাকে দিয়ে শিফটে ধরে দুইটা আসলে না, এটাকে তিনটা আসতেছে কেন? এটা কি সমস্যাটা হয়েছে? এটাকে ধরলাম একবার, ওকে শিফট, এটা ঠিক জায়গায় বসে গেছে আশা করি।
মানে আমাদেরকে টান দিয়ে বসায় দেয় চৌকের মতো। তাহলে এখন দেখেন সব কিছু ওকে আছে, কিন্তু আরও কিছু বাকি আছে, ঠিক না? একটা পিক আমরা অ্যাড করবো এখানে। তো এই পিকটা কীভাবে অ্যাড করবো এখানে? আগের মতো সেমভাবে আমরা একটা কী দিব, পেন টুলবার দিয়ে একটা ই করে নেব, শেড তৈরি করবো। না, ছোটোই হইব। আমরা যখন এটাকে ছোটো করবো তখন দেখবেন ছোটো হয়ে গেছে। তো আমাদের শেপটা হয়ে গেছে, এইরকম শেপ। এখন আমরা দেখেন, আমরা একটু মেন ইয়েতে আসি, দেখছেন শেপটা হয়েছে না? না, এরকম ওদেরটা আমরা কাঠটা তো ঘুরে আছে, মনে হচ্ছে ওইদিকে চোখা, কিন্তু আসলে না। এই যে আমাদেরটা চোখা আছে, এই যে এখানে দেখছেন গোল। ও এটা গোল করা কাটার সময়, প্রিন্টারে কাটতে সময় গোল হয়, মোকআপ করলে গোল হয়, আর প্রিন্টারে কাটতে সময় গোল হয়। আপনার এরকম শেপ জীবনও আসবে না। আপনি প্রিন্টারে এই কী বলে এর মধ্যে আপনি জীবনও এরকম করে নিতে পারবেন প্রিন্ট দেওয়ার সময় ওই বলের অপশনটা আছে, প্রিন্ট দেওয়ার সময়। আর মুকাপে ওই মুকাপে বসাইছে দেখে ওটা গোল আসছে, এই মুকাপটাই গোল আছে। তো আমরা তাহলে এখান থেকে হ্যাঁ মোকাবে দেখাবো, বসে দেখাবো। মোকাবও ডাউনলোড করে রেখেছি, আপনারা ইচ্ছা করলে ফ্রি মোকাপ ডাউনলোড করে রাখতে পারবেন। তো এখানে কন্ট্রোল ও দিলাম, কন্ট্রোল ও দিয়ে আচ্ছা আমরা প্লেস করে ছবিটা নিয়ে আসি, তাহলে ভালো হয় বেশি। প্লেস এমবেডেড এটা নিয়ে আমরা এখান থেকে প্লেস করে দেব কোন ছবিটা, ওইখানে দেখি ছবিগুলো আছে পিকের ভিতরে যায় এই ছবিটাকে। তো এটাকে প্লেস করলাম, এখানে জায়গায় বসে যাবে। এটা একটু বড় আকারে আসছে, এটাকে আমি এখানে রাখলাম। এখানে রেখে এটাকে একটু ছোট করে দিই। আর একটু বড় হবে। হইলো, এখন এটাকে আমরা ক্রিয়েটে ক্লিপিং মার্কস করে ফেলব। রাইট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিপিং মার্কস। ওকে, আমাদের জায়গায় বসে গেছে। তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। উপর দিয়ে ঠিক মতো বসছে। তাহলে ডিজাইনটা শেষ, এটাকে আমরা সেভ করব। আবার সেভ অ্যাসে যাব, ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে এটাকে পার্ট 2 লিখে দেব। আর এটা ব্যাক পার্ট, PSCK ব্যাক পার্ট, PHDতে সেভ করলাম, সেভ করে ওকে দিলাম। তাহলে সে হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা আবার স্ক্রিনশট নিব, মানে না সেভ করে ওয়েব করবো। তাহলে Ctrl+Alt+Shift+S দিলাম, দিয়ে এটা সেভ অ্যাস করে দেব। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে দিলাম, আর এটাকে লিখে দেবো ব্যাক পার্ট। লেখাই আছে, এটাকে আমরা জাস্ট এখানে সেভ করে দিলাম। তো আমাদের এটা শেষ, এখন এটাও শেষ, এটা কেটে ফেলি। এখন আমরা মুকআপে বসাবো। মুকআপটা ডাউনলোড করবেন কোথা থেকে? আপনার ইন্টারনেটে লিখলেই হবে যে ফ্রি মুকআপ বিজনেস কার্ড, ফ্রি মুকআপ টি-শার্ট, অথবা ফ্রি ইয়েতে যেতে পারেন, ফ্রি পিকে গিয়েও মুকআপ ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি দেখি যে মুকআপটা কোথায় আছে। এখানে আমি পাশেই দেখতে পাচ্ছি মুকআপটা। হ্যাঁ, সব কিছু দিয়ে দেবো। এই যে মুকআপটা, এটা আমি একটু ওপেন করি। তো এই যে মুকআপের মধ্যে এটা একটা মুকআপ আছে, এটা রাউন্ডের মুকআপ নাই, যে তো আমরা এটা দিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এটা মুকআপ থেকে প্রিন্ট দিলে 2 পেজে প্রিন্ট হয়ে যাবে নাকি? না না, হ্যাঁ, প্রিন্টের জন্য আলাদা, প্রিন্টের জন্য যে একটা ফাইল, মেইন ফাইল দিয়ে দিতে, মেইন ফাইল দিতে হবে প্রিন্টের জন্য। মেইন ফাইল থেকে একটা করে একবার আলাদা আলাদা প্রিন্ট, একবার প্রিন্ট, হ্যাঁ, নাকি 2 বার একসাথে প্রিন্ট? 2 পার্ট না, এক পার্ট আগে প্রিন্ট হবে, পরে ডাবল উল্টাই দেবে, পরে কাটতে হবে।
আবার 2 পার্টেরও মেশিন আছে। তখন ওই যে ইলিস্ট্রেটর বসায় 2 পার্ট, না 2 পার্ট তো একসাথে হবে না, 2 পার্ট একসাথে হবে। তো এই যে এটা চলে আসছো দেখেন, এখান থেকে এটা এরকম আছে না, এখন এটার উপর এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা আছে, স্মার্টে। তো এটার উপর আপনি ডাবল ক্লিক করলে এটা আরেক জায়গায় ওপেন হবে, আরেক জায়গায় ওপেন হলো, তাহলে এখানে আমরা প্লেস করে আমাদের ফ্রন্ট পার্টের যে আইডি কার্ডটা আছে সেটা এখানে বসাই দেবো। তাহলে এখান থেকে আমরা কোথায় ডিজাইন করেছিলাম আমরা বিজনেস কার্ড 2, আর এখানে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এখানে আমরা এটা ফটোশপ পিএইচডি না, আমরা পিএইচডিতে নিব না, এখন আমরা স্ক্রিনশট যেটা নিচ্ছি মানে জেপিজি দিব সেটা নিব, পিএনজি যেটা আছে সেটা নেব। ঠিক আছে, তাহলে পিএনজিটা নিলাম, নিয়ে এটাকে বড় করে দিই, আরেকটু উপর দিকে নিতে পারি, লাইক এরকম, এখান থেকে আরেকটু বড় করে দিই। এখন দেখেন সাইড দিয়ে অনেকটা জায়গা কেটে গেছে না, তাতে তো আমার ডিজাইনটা ঠিকই আছে। এরকম হয়, মানে এরকম প্রিন্টার সময়ও কেটে যাবে, তারপরে কিন্তু আমাদের মেইন ডিজাইনটা ঠিকই থাকবে। এখন কন্ট্রোল এস দিলাম, আমাদের ডিজাইনটা ঠিক জায়গায় বসে গেছে। আবার এটাকেও এখান থেকে এই যে এটা মানে ব্যাক পার্টে ক্লিক করলাম, ক্লিক করে এই ব্যাক পার্টটা আমরা বসাই দিব। তাহলে এটাকে প্লেস করে নিই, প্লেস করে ব্যাক পার্ট প্লেস। ওকে, তাহলে ব্যাক পার্টটা উপর দিয়ে ঠিক মতো উপর আরেকটু করতে হবে। তাহলে ব্যাক পার্টটাও আমরা মোটামুটি বসায় দিয়েছি। কন্ট্রোল এস সেভ করে দিই, দেখেন দুইটাই সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কন্ট্রোল শিফট অল্টার এস সেভ করে দিব। সেভ করে দিয়ে এটা আমরা ওইখানে রেখে দিলাম। পারবেন তো নাকি ডিজাইন করতে? হ্যাঁ পারবো। সহজ আছে না? তাহলে এটাকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত হ্যাঁ ক্লাস কঠিন মনে হয়েছে ওই যে এই ওয়েব ডিজাইনটা না হ্যাঁ এটা কঠিন মনে হয়। তাহলে এটা একটা ক্লাস করতে জানলে কি অ্যানিমেশন এটার ভিতরে খালি ইজি পাইছিলা। হ্যাঁ অ্যানিমেশনটা একটু কঠিন লাগছে। অ্যানিমেশনে একটু ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা লিখে নেই বিজনেস কার্ড। এটাতে কিন্তু অত বেশি আনে না, দুই একবার ভিডিওর মধ্যখানে আটকে গেলে দুই একবার দেখা লাগবে। রেকর্ড সেভ করে দিই।